লোকটি মাটিতে একটি পোকা দেখতে পেল। মুহূর্তেই তার মাথায় জেল থেকে পালানোর একটি পরিকল্পনা আসে। সে চুপি চুপি পোকাটিকে নিজের পকেটে লুকিয়ে রাখে। লোহা পেটানোর সময় আগুন থেকে একটি গরম লোহার টুকরো বের করে অন্যদের চোখ এড়িয়ে পোকাটিকে সেই গরম লোহার উপর রেখে পুড়িয়ে ফেলে। পোকাটি পুড়ে ছাই হয়ে গেলে সে তার গুঁড়া সংগ্রহ করে পরবর্তী পরিকল্পনার জন্য প্রস্তুত হয়। তার লক্ষ্য ছিল জেলারের দিকে। জেলারের হাতে থাকা পানির গ্লাস টেবিলে রেখে বাইরে যাওয়ার অপেক্ষায় থাকে সে। সুযোগ পেয়ে দ্রুত টেবিলের কাছে গিয়ে পোকাটির গুঁড়া গোপনে জেলারের পানির মধ্যে মিশিয়ে দেয়। এরপর সে রিপোর্ট করে যে তাকে টয়লেটে যেতে হবে। জেলারের সন্দেহ হয় না, অনুমতি দেয়। কিছুক্ষণ পর জেলারের পেটের সমস্যা শুরু হয় এবং সে তাড়াতাড়ি টয়লেটে চলে যায়। সবকিছুই লোকটির পরিকল্পনা অনুযায়ী ঘটতে থাকে। জেলার টয়লেটে গেলে তার বেল্ট দরজায় ঝুলছিল আর বেল্টে থাকা চাবিটি বাইরে দেখা যাচ্ছিল। লোকটি আগেই সেখানে অপেক্ষা করছিল। সুযোগ বুঝে সে পকেট থেকে সাবান বের করে চাবিটিকে সাবানের উপর চেপে তার ছাপ নিয়ে নেয়। দীর্ঘদিন পর্যবেক্ষণ করে সে জেনেছিল এই চাবি দিয়েই জেলের প্রধান দরজা খোলা হয়। পরে ওয়ার্কশপে কাজ করার সময় সে চুপি চুপি লোহার টুকরো ঘষে সাবানের ছাপ অনুযায়ী একই আকৃতির একটি চাবি তৈরি করে। কিন্তু জেলের ভেতরে অনেক প্রহরী থাকায় সরাসরি দরজার কাছে যাওয়া কঠিন ছিল। তাই সে ইচ্ছে করে এক সহবন্দীর সঙ্গে ধাক্কা লাগিয়ে ঝামেলা সৃষ্টি করে, যাতে প্রহরীদের মনোযোগ অন্যদিকে যায়। জেলারের নির্দেশে সবাইকে পুরো জেল পরিষ্কার করার শাস্তি দেওয়া হয়, যা আসলে লোকটিরই চাওয়া ছিল। পরিষ্কার করার সময় সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। জুতার ফিতা বাঁধার ভান করে জুতার ভেতর লুকিয়ে রাখা চাবিটি বের করে দরজা খোলার চেষ্টা করে। ঠিক তখনই জেলারের কণ্ঠ শোনা যায়, তুমি কি করছো? ভয়ে সে ঘামতে থাকে এবং দ্রুত চাবিটা মুখে ঢুকিয়ে ফেলে। তল্লাশি করেও প্রহরীরা তার কাছ থেকে কিছু পায় না, কিন্তু তার উপর নজরদারি আরও বাড়িয়ে দেয়। লোকটি বুঝতে পারে প্রধান দরজা দিয়ে পালানো সম্ভব নয়, তবুও সে হাল ছাড়ে না। একদিন তাকে জিনিসপত্র বহনের কাজে পাঠানো হয়। সে দেখে আশেপাশে কোনো প্রহরী নেই। এটাই সুযোগ। দ্রুত গাড়ির ড্রাইভারের কেবিনে ঢুকে গোপনে গাড়ি চালু করে দেয়। প্রহরীরা কিছু বুঝে ওঠার আগেই সে গ্যাসে চাপ দিয়ে লোহার জাল ভেঙে বেরিয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।